স্বপ্নে নামাজ পড়তে এবং বিয়ে করতে দেখলে কি হয়? অনেকে প্রশ্ন করেন যে স্বপ্নে হুজুর নামাজ পড়তে দেখি, বা স্বপ্নে অনেক যুবক প্রশ্ন করেন, মেসেজের মাধ্যমে প্রশ্ন করে থাকেন যে হুজুর স্বপ্নে দেখছি আমি বিয়ে করছি, আমার বিয়ে হচ্ছে, বা স্বপ্নে নামাজ এবং বিয়ে করতে দেখলে কি হয় এ সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো স্বপ্ন মুমিনের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম ধর্মের মধ্যে মুমিনের জীবনে স্বপ্নটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে আমাদের মুমিনদের স্বপ্নটা। এই জন্য স্বপ্ন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। এই জন্য স্বপ্ন, আমরা মানুষ ঘুমালে স্বপ্ন দেখি, স্বপ্ন আমরা দেখি বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন সম্পর্কে স্বপ্নের বিশেষজ্ঞ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আর রুইয়া সালাসুন হাদিসুন নাফসি ওয়া তাখওয়িফুশ শাইতান ওয়া বুশরা মিনাল্লাহ। স্বপ্ন হচ্ছে ৩ ধরনের হয়ে থাকে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে স্বপ্ন কয় ধরনের? ৩ ধরনের। ৩ ধরনের স্বপ্ন হয়ে থাকে। আর রুইয়া সালাসুন, সালাসুন মানে ৩ ধরনের স্বপ্ন হয়ে থাকে। ১ নম্বর হাদিসুন নাফসি, ১ নম্বর হচ্ছে মনের কল্পনা ও অভিজ্ঞতা। আপনি সারাদিন কাজকর্ম, বিভিন্ন কল্পনা, মনের মধ্যে বিভিন্ন কল্পনা অভিজ্ঞতা যেগুলো অর্জন করেন সারাদিনের মধ্যে, আপনি যেটা অর্জন করেন, ভালো কাজ করলে আপনি স্বপ্নে ভালো কিছু দেখবেন, আর যদি খারাপ কাজ করেন খারাপ স্বপ্ন দেখবেন। এজন্য স্বপ্নের মাধ্যমে সারাদিন আপনি যে কল্পনা করেন, মনের মধ্যে যে খাটাখাটনি আপনার কাজকর্ম যে সম্পাদনা করেন, এই সমস্ত কল্পনা এবং অভিজ্ঞতা যেটা আপনার সারাদিনে হয়, এই সারাদিনের অভিজ্ঞতাটা আপনি স্বপ্নের মাধ্যমে দেখে থাকেন। এটাকে বলছে হাদিসুন নাফসি, যেটা মনের কল্পনা ও অভিজ্ঞতা, এই স্বপ্নটা। ২ নম্বর স্বপ্ন যেটা ওয়া তাখওয়িফুশ শাইতান, যেটা শয়তানের পক্ষ থেকে হয়, যেটা শয়তানের পক্ষ থেকে ভয় প্রদর্শন। শয়তান যেমন অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যে আপনাকে ভূতে তাড়ছে বা বিভিন্ন আপনাকে জিনে তাড়ছে, অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখেন, আপনাকে শয়তান ভয় দেখায়, ভয় প্রদর্শন করে, আপনি ভয়ে গোটা শরীরটা আপনার ঘেমে যায় স্বপ্ন দেখার কারণে, অনেক ভয় করেন। এই সমস্ত স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটা শয়তানের পক্ষ আপনাকে ভয় প্রদর্শন করছে। যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন, আপনি দেখছেন যে আপনি মৃত্যুবরণ করছেন, আপনাকে একটা বড় জিন বা ভূত আপনাকে আক্রমণ করছে, বিভিন্ন খারাপ স্বপ্ন আপনি ভয় করছেন শয়তানের পক্ষ থেকে যেটা আসে, তাহলে আপনি হাদিস থেকে পাওয়া যায়, ওলামা ইকরামগণ বলেন যে আপনি বাম দিকে ৩ বার থুতু ফেলবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ পাকের কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন যদি আপনি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখেন। এটা ২ নম্বরে গেল। ৩ নম্বর স্বপ্ন, এটা হচ্ছে ওয়াবুশরা মিনাল্লাহ। ৩ নম্বর স্বপ্নটা হচ্ছে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেওয়া হয়। কেননা আল্লাহ রাসূল তো বলেছেন যে আমার নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে মুমিনদের স্বপ্ন। তো আপনি স্বপ্ন যেটা আসেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ আপনাকে দেখিয়ে থাকে, এই সমস্ত স্বপ্নগুলো আপনার জন্য সুসংবাদ নিয়ে আসে। সুবহানাল্লাহ। এজন্য স্বপ্ন দেখা ভালো। অনেকে বলে স্বপ্ন দেখা খারাপ, না, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে অবশ্যই মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ যেটা আসে সেই স্বপ্নগুলো ভালো। এবং ওলামা ইকরামগণ বলেন যে এই স্বপ্নটা বেশিরভাগ 100%-এর ভিতর 80% বা 90% আপনার এই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে। এই জন্য আপনি সারাদিন যা করবেন, ভালো কাজ করলে আপনি ভালো স্বপ্নগুলো দেখতে পারবেন। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কী কী স্বপ্নগুলো আসে, যে কথাটা প্রথমে বলেছিলাম যে স্বপ্ন এমন একটি জিনিস, স্বপ্নর গুরুত্ব আল্লাহ রাসূল খুব দিয়েছেন। কেমন? আল্লাহর পেয়ারা হাবিব বিশ্ব নবীজি প্রতিদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে তালিম করতেন, তালিম দিতেন সাহাবীদেরকে। আল্লাহর পেয়ারা হাবিব বিশ্ব নবীজি প্রতিদিন ফজরের নামাজের পর আল্লাহর পেয়ারা হাবিব বিশ্ব নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, ওরে আমার সাহাবীরা, আজকে তোমরা কে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন প্রতিদিন ফজরের নামাজ শেষ করে
আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন যে সাহাবীরা তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো। সাহাবীরা একে একে করে আল্লাহ রাসূলকে স্বপ্নের ব্যাখ্যা দিতেন, স্বপ্ন বলতেন, স্বপ্নের কথাগুলো বলতেন। আল্লাহ রাসূল সেই স্বপ্নগুলোর ব্যাখ্যা করতেন। যাকে তাকে যে কোনো মানুষের সামনে আপনার স্বপ্নের ব্যাখ্যা চাইবেন না। ভালো একজন ওলামায়ে কেরাম বা আলেমের কাছে যাবেন, আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসবেন, তাহলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো স্বপ্নে নামাজ পড়তে দেখলে, স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? স্বপ্নে আমরা অনেকে দেখি যে নামাজ পড়ছি। স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন তবে এটি আপনার জীবনে সুখ, শান্তি ও ধার্মিকতা বা ইসলামের দিকে আপনি বাধিত বা মসজিদমুখী হওয়ার একটি সুসংবাদ আসছে বলে সুবহানাল্লাহ। আপনি যদি 2 নম্বর, আপনি যদি স্বপ্নে শুয়ে নামাজ পড়তে দেখেন তবে এটি আপনার মনের আশা পূরণ হওয়ার একটা ইঙ্গিত বা ইশারা আল্লাহ পাক সুসংবাদ আপনাকে দিয়ে থাকে সুবহানাল্লাহ। আপনি যদি স্বপ্নে দেখেন যে একটা বড় জামাতের সঙ্গে, বড় একটা মজলিসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, ওলামায়ে কেরামগণ বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন যে আপনি বুঝে নেবেন যে আপনি নেতৃত্ব লাভ করেছেন। এই সম্ভাবনাটা বা এই সুসংবাদটা আল্লাহ পাক আপনাকে স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকে সুবহানাল্লাহ। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করছেন, ওলামায়ে কেরামগণ বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন, যদি আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখেন স্বপ্নের মাধ্যমে, তাহলে বুঝে নেবেন যে আপনি ইসলাম থেকে, নামাজ থেকে, মসজিদ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, ধার্মিকতা থেকে দূরে সরে যাচ্ছেন। এই সমস্ত স্বপ্নগুলো, নামাজের অনেক স্বপ্ন রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে, আমি কয়েকটি বললাম, এই কয়েকটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা নামাজের গেল। এবার স্বপ্নে অনেকে যুবকরা বলে, হুজুর স্বপ্নে আমি বিবাহ করতে দেখলাম। স্বপ্নে যদি কোনো অবিবাহিত ছেলে, অবিবাহিত যুবক যদি স্বপ্নে দেখে সে বিবাহ করছে, তার জন্য সুসংবাদ। এখন তো যুবকরা অনেক খুশি হয়ে গেল যে সুসংবাদ দিয়ে দিল, হুজুর আমি তো বিয়ে করতে দেখি, তার মানে আমার বিয়ে হয়ে যাবে। না, আপনাকে এটা বলবো না যে আপনার বিয়ে হয়ে যাবে এখনই, এই কথাটা আপনাকে আমি বলবো না। কিন্তু স্বপ্নে যদি যুবকরা যারা অবিবাহিত তারা যদি দেখে যে স্বপ্নে আপনি বিয়ে করছেন বা বিয়ে হচ্ছে আপনার, তো আপনি বুঝে নেবেন যে আপনার বিয়ের সময় কাছে এসেছে, আপনার বিয়ের বন্ধনটা অতি শীঘ্রই আপনার বিয়ে হতে যাচ্ছে, এটা আপনার জন্য সুসংবাদ। আর স্বপ্নে যদি বিবাহিত যে সমস্ত ভাইরা রয়েছেন, যে আবার স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আপনি বিবাহ করছেন, আপনার বিয়ে হচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার স্বপ্নের মাধ্যমে বিয়ে হচ্ছে। এটার মানে যে আপনার ধন সম্পদ, আপনি সম্পদশালী হতে যাচ্ছেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামগণ এই ব্যাখ্যাটা করেছেন। যারা বিবাহিত তারা যদি স্বপ্নে দেখে যে আমি বিয়ে করছি, তাদের এই সুসংবাদটা আসছে যে তারা সম্পদ এবং অর্থনৈতিকভাবে ধনাত্ম ব্যক্তি হতে যাচ্ছে সুবহানাল্লাহ। এই সমস্ত স্বপ্নগুলোর এই সমস্ত অর্থগুলো আসছে, ওলামায়ে কেরামগণ এই ব্যাখ্যাগুলো করেছেন। এজন্য স্বপ্নে আমরা জানলাম নামাজ এবং বিয়ে করতে দেখলে কি হয়। আমরা স্বপ্ন দেখব, যার তার সামনে আমরা স্বপ্নের ব্যাখ্যা চাইবো না। স্বপ্ন দেখা খুবই ভালো জিনিস, মুমিনের জীবনের আল্লাহ রাসূল বলেছেন ৪৬ ভাগের 1 ভাগ। এই জন্য স্বপ্ন আমরা দেখব, আমরা ভালো ভালো কাজ করব, ইসলামের পথে থাকবো, কোরআনের পথে থাকবো। ইসলামের কোরআনের পথে যদি থাকি আমরা অবশ্যই ভালো ভালো স্বপ্ন দেখব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।